হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আপনাদের এলাকার বন্যার পরিস্থিতি কি খবর জানাবেন কমেন্ট বক্সে। আমাদের এলাকায় চারদিকে পানি উঠে গেছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে দাগনমিয়া পৌর এলাকা নিম্ন অঞ্চলগুলি পানিতে ডুবে আছে। প্রধান প্রধান সড়ক যেগুলি আছে এগুলির অবস্থা শোচনীয়। এই যে দেখেন, রাস্তার পাশে জমিগুলিতে পানি একদম ভরপুর হয়ে আছে এবং সেটা থেকে রাস্তায় উঠে গেছে পানি। ক্রমান্বয়ে আপনার প্রতিটি সড়কে এই হালচিত্র এমনই, যা গতবারের এই রাস্তাগুলি ক্রমসমান পানি ছিল। এলাকার মানুষ এর আগে এরকম বন্যা দেখে নাই গত বছর, এবং কি এই বছরে এরকম জলাবদ্ধতা বা বন্যা সব কিছুই একসাথে একত্রিত হয়েছে। বিশেষ করে এই যে কালভার্টগুলি, এই কালভার্টগুলি দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ কালভার্টগুলি বন্ধ করে দেওয়ার কারণে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালোভাবে নাই। এবং কি দাগনমিয়া উপজেলার বিভিন্ন খাল, যেমন দাদনা খাল আছে, এইসব খালে আপনার ময়লা আবর্জনা থাকার কারণে খাল ভরাট হয়ে আছে, যার ফলশ্রুতিতে আপনার লোকালয়ের পানিগুলি খালের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে দেখেন, এদিকে পানির গভীরতা অনেক বেশি এই জায়গাটায়। কমেন্টে জানাবেন আপনাদের কার কার এলাকায় এই অবস্থা। এই হচ্ছে আমাদের বেতুয়া ৩ নম্বর ওয়ার্ড, দাগনমিয়া পৌরসভা। পৌরসভা হলেও পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কোনো কার্যকরী ভূমিকা চোখে পড়ে নাই। তার উপরে হচ্ছে আপনার রাস্তার যে অবস্থা, এই যে দেখেন, এখানে আসলে খুব গভীর পানি। এটা কিন্তু একটা সড়ক, কিন্তু বোঝা যাচ্ছে না। পানির গভীরতা দেখলে বুঝতে পারবেন যে এখানে পানিটা কতটুকু পর্যন্ত আসছে। এই যে দেখেন, গভীর সড়কের কারণে অচেনা মানুষ এই রাস্তায় পা ফেলতে ভয়, কারণ বিভিন্ন গর্ত আছে। গর্তে এই পাশে হচ্ছে আবার এটা ডিগি, রামের ডিগি। দুই পাশেই মাঝখানে একটা সড়ক। এই সড়কটার অবস্থা খুবই ভয়াবহ, রাত্রিকালীন চলাচলে খুবই কষ্টকর। আপনাদের এলাকার অবস্থা কি আপডেট জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সৃজনশীল আইডিটা সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পেতে সাথে থাকুন।